হযরত হুরের শাহাদাতের পর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে হযরত আকিলের বংশধর হযরত মুসলিমের ভাই আব্দুল্লাহ বিন আকিল রাদিয়াল্লাহু আনহু এসে দাঁড়ালেন এবং অনুমতি প্রার্থনা করলেন। হযরত ইমাম হুসাইন তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং কপালে চুমু দিয়ে অনুমতি দিলেন। তিনি যুদ্ধের ময়দানে গিয়ে নিজের শৌর্য বীর্য প্রদর্শন করে অনেক ইয়াজিদি সৈন্যকে হত্যা করে পরিশেষে শাহাদাত বরণ করে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনুমতি নিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হলেন। শেরে খোদার আওলাদ যুদ্ধক্ষেত্রে প্রমাণ করলেন যে তাদের বাহুতে শেরে খোদা হায়দারে কার্রার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শক্তি রয়েছে। যুদ্ধের মাঠে তারা যে বীর বিক্রমের পরিচয় দিয়েছেন তা কারবালার মাটিতে চিরস্মরণীয় হয়ে রয়েছে। তিনিও অনেক ইয়াজিদি বাহিনীকে খতম করে শেষ পর্যন্ত শাহাদাতের সুধা পান করলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে আপন ভাতিজা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা এবং নয়নের মণি মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দৌহিত্র উপস্থিত হলেন। তিনি যুদ্ধে গমনের জন্য অনুমতি প্রার্থনা করলেন। ইমাম হুসাইন তার ভাতিজার প্রতি অশ্রু সজল নয়নে তাকালেন এবং বললেন, তোমরা আমার সাথে এসেছিলে এই উদ্দেশ্যে যে চাচার সঙ্গে বিভিন্ন জায়গায় তার ভক্ত ও মুরিদানের বাড়িতে যাবে এবং কয়েকদিন আনন্দ আহ্লাদ করবে। আমিও তোমাদেরকে তালোয়ার ও তীরের আঘাত খাওয়ার জন্য আমার সঙ্গে আনিনি। শোনো, ইয়াজিদ বাহিনী তারা আমি ইমাম হুসাইনের রক্তের পিপাসু। তোমাদের রক্তের জন্য তারা লালায়িত নয়। তোমাকে আমি অনুমতি দিতে পারি না। তুমি আশ্রয় শিবিরে ফিরে যাও এবং তোমার মা বোনদের সাথে মদিনা মুনাওয়ারায় চলে যেও। কিন্তু ভাতিজা বারবার বলতে লাগলো, হে চাচা যান, আমাকে আপনার হাতে বিদায় দিন এবং আপনার বর্তমানে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিন। আমি জান্নাতুল ফিরদাউসে পৌঁছার জন্য অস্থির হয়ে রয়েছি। হে চাচা যান, দীর্ঘ 3 দিনের পিপাসায় খুবই কষ্ট পাচ্ছি। এখন মন চাইছে যে যত তাড়াতাড়ি পারি জান্নাতুল ফিরদাউসে পৌঁছে আপন পিতা ও দাদা জানের হাতে হাউজে কাউসারের পানি পান করে আপন তৃষ্ণা নিবারণ করি। ভাতিজার জান কুরবানির জন্য এমন দৃঢ় সংকল্প বোধ দেখে তাকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। অতঃপর অশ্রু সজল নয়নে অনুমতি দিলেন। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দৌহিত্র ইমাম হাসানের কলিজার টুকরা নয়নের মণি হযরত আব্দুল্লাহ বিন হাসান রাদিয়াল্লাহু আনহু কারবালার মাঠে উজ্জ্বল নক্ষত্রের মতো চমকাতে লাগলেন এবং ইয়াজিদ বাহিনীর সাথে মোকাবেলা করে অনেক ইয়াজিদি সৈন্যকে জাহান্নামে নিক্ষেপ করে নিজে আঘাতে আঘাতে জর্জরিত হয়ে শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেন। আল্লাহ আল্লাহ। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে যিনি এসে উপস্থিত হয়েছেন তিনি হলেন তার প্রিয় ভাতিজা হযরত কাসেম রাদিয়াল্লাহু আনহু, যার সাথে তার মেয়ে সাকিনার বিবাহের আগাম ওয়াদা ছিল। হযরত কাসেম ছিলেন 19 বছরের নওজোয়ান যখন ইমাম হুসাইন তার নওজোয়ান ভাতিজা এবং আপন কন্যা সাকিনার হবু জামাতাকে সামনে দেখলেন, তখন তিনি কেঁদে দিলেন।